এই দেশের ডিজিএফআই কোথায়? নাম ধরে বলছি, এনএসআই কোথায়? এসপি কোথায়? যারা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে জঙ্গি খুঁজে, পলাতক জঙ্গি খুঁজে এবং ইসলামপন্থীদের উপর যারা নজরদারি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের ভূখণ্ড বিরোধী বামপন্থীরা তারা স্লোগান দেয়, আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারলেন না। সাবধান করে দিচ্ছি, চট্টগ্রামের মাটিতে যদি কোন বামপন্থী বাংলাদেশ বিরোধী পার্বত্য চট্টগ্রামে ইস্যু নিয়ে তারা মাঝে নামে, তাদেরকে প্রতিহত করা হবে। যারা আজকে বলে সেনা প্রত্যাহার চাই, কাল তারা বলবে বাঙালিদের উচ্ছেদ চাই, তারপর তারা বলবে এবার সত্য শাসন চাই, তারপর বলবে স্বাধীনতা চাই, তারপর বলবে স্বাধীনতার পক্ষে আমরা সশস্ত্র সংগ্রাম করতে চাই, তারপর বলবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ চাই আমরা, তারপর বলবে জাতিসংঘের শান্তি সমাবেশ করাতে চাই। এইভাবে একটা চক্রান্ত হচ্ছে, জিও পলিটিক্যাল চক্রান্ত। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা প্রথিতযশা বক্তাদের মুখে, আইনজীবীদের মুখে, সমাজ সেবকদের মুখে, রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে পার্বত্য চট্টগ্রামের সমকালীন সংকট সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আমি তাদের বক্তব্যের সাথে একত্র পোষণ করে বর্তমান সরকারের প্রতি কয়েকটি দাবি উত্থাপন করতে চাই। প্রথম কথা হলো, পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি আওয়ামী লীগ তার প্রথম আমলে করেছিল, সেই শান্তি চুক্তির অমঙ্গল, অকল্যাণজনক সিদ্ধান্ত ছিল একটা বাঙালি অবাঙালি, বাঙালি পাহাড়ির মধ্যে বৈষম্য বিনির্মাণ করে তাদেরকে আলাদা জায়গায় নিয়ে বাঙালিদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করা। কিছুদিন আগে আমরা বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সাথে কোন এক পর্যায়ে বসেছিলাম, আমরা তাদেরকে বলতে চাচ্ছিলাম জিয়াউর রহমানের নীতিতে বাংলাদেশকে ফিরে যেতে হবে পার্বত্য চট্টগ্রামের সমাধানের জন্য। তারা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন না, সেটা সমাধান নয়। তারা বলতে চাচ্ছেন যে পার্বত্য তথাকথিত আদিবাসী, আদিবাসী শব্দ একটা গলত শব্দ। হাতি হলো এই দেশের আসল আদিবাসী মানুষ। মানব জাতির ইতিহাসে লেখা আছে চট্টগ্রামে কারা প্রথম এসেছিল। এক সময় আর্যরা বলছিল তারা ভারতবর্ষের আদিবাসী, প্রমাণ হয়েছে আর্যদের আগেও ভারতবর্ষে মানব জাতির, সভ্য জাতির বসবাস ছিল। কোনোভাবেই এই অবাঙালিরা এই পাহাড়ি অঞ্চলে তারা আদিবাসী নয়। আমাদেরকে সরকার বুঝাতে চায়, দুঃখজনকভাবে গোয়েন্দা সংস্থাগুলো বুঝাতে চায়, এমনকি সেনাবাহিনীও বুঝাতে চায় যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান হলো তাদেরকে জাতি মূলধারায় ফিরে নিয়ে আসা, তাদেরকে পুলিশে চাকরি দিবে, তাদেরকে সরকারি ইয়েতে চাকরি দিবে, মূলধারায় ফিরে আনতে হবে। বিগত প্রায় 2 দশকের বেশি সময় ধরে, 2.5 দশকের মতো সময় ধরে এমন কোন এজেন্ডা নেই যে এজেন্ডা বাংলাদেশ সরকার আদিবাসীদেরকে দেশের মূলধারা ফেরানোর জন্য তারা বাস্তবায়ন করেনি। সবকিছু বিলীন করা হয়েছে বৈষম্য বিলোপের নামে। এখানে বাংলাদেশে সে পাহাড়িদেরকে তাদেরকে পুনর্বাসনের সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে। তার ফলাফল কি হলো? সেনাবাহিনীকে রক্তাক্ত হতে হলো। আজকে সেনাবাহিনী ভেবে দেখুন, গোয়েন্দা সংস্থারা ভেবে দেখুন, আপনারা ছাড় দিবেন, তারা কিন্তু ছাড় দিবে না। আজকে আমরা তৎক্ষণাৎ আয়োজন করেছি এই প্রোগ্রাম। আমরা পূর্ব প্রস্তুতি বড় একটা নিতে নিইনি। আর যেহেতু দুর্গাপূজা চলতেছে, সেজন্য আমরা চাইনি কোনো বড় সমাবেশ করে আমরা আবার কোন রকমের যাতে কেউ বিশৃঙ্খলা করার চক্রান্ত সুযোগ না পায়, সেজন্য আমরা আজকে সমাবেশকে সংক্ষিপ্ত আকারে করেছি। আমরা আজকে সমাবেশ করার পিছনে আরেকটি অন্যতম কারণ ছিল, আমরা দেখতে পেলাম বাংলাদেশের মাথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন, একসময় তাদের ক্যাবলা ছিল মস্কো, এখন তাদের ক্যাবলা দিল্লি। দিল্লির এজেন্ডা নিয়ে তারা প্রথম দাবি তাদের দর্শন বিরোধী দাবি ছিল না, তাদের দাবি বৈষম্য বিরোধী দাবি ছিল না। তাদের ব্যানারের প্রথম লেখা ছিল পাহাড় থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে। এই দেশের ডিজিএফআই কোথায়? নাম ধরে বলছি, এনএসআই কোথায়? এসপি কোথায়? যারা কাশিমপুর কারাগারের সামনে গিয়ে জঙ্গি খুঁজে, পলাতক জঙ্গি খুঁজে এবং ইসলামপন্থীদের উপর যারা নজরদারি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিরোধী, স্বাধীনতা বিরোধী, আমাদের ভূখণ্ড বিরোধী বামপন্থীরা তারা স্লোগান দেয়, আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারলেন না। সাবধান করে দিচ্ছি, চট্টগ্রামের মাটিতে যদি কোন বামপন্থী
বাংলাদেশ বিরোধী পার্বত্য চট্টগ্রামে ইস্যু নিয়ে তারা মাঠে নামে, তাদেরকে প্রতিহত করা হবে, প্রতিহত করা হবে তাদেরকে। আমরা ইনসাফের কথা বলি, আমরা সবাই সকল বক্তার আমরা একমত হয়েছি, পাহাড়ি বাঙালি কোনো বৈষম্য থাকবে না, অবশ্যই বৈষম্য থাকবে না। আমরা বৈষম্যের সকল রকম বৈষম্যের বিরোধী। আমরা যারা আজকে বলে সেনা প্রত্যাহার চাই, কাল তারা বলবে বাঙালিদের উচ্ছেদ চাই, তারপর তারা বলবে এবার সত্য শাসন চাই, তারপর বলবে স্বাধীনতা চাই, তারপর বলবে স্বাধীনতার পক্ষে আমরা সশস্ত্র সংগ্রাম করতে চাই, তারপর বলবে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ চাই আমরা, তারপর বলবে জাতিসংঘের শান্তি সৈন্য সমাবেশ করাতে চাই। এইভাবে একটা চক্রান্ত হচ্ছে, জিও পলিটিক্যাল চক্রান্ত। ভারত চাই পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য, পশ্চিমারা চাই খ্রিস্টান রাজ্য কায়েম করার জন্য। সুতরাং আমাদের দাবি হলো, প্রথম কথা আমাদের পাহাড়িদের উদ্দেশ্যে বলতে চাই, এই পাহাড় আমরা জোরপূর্বক দখল করি নাই। তোমাদের রাজা 47 সালে পাকিস্তানের পক্ষে স্বেচ্ছায় তারা যোগদান করেছিল। তারা বুঝতে পেরেছে হিন্দুত্ববাদী ভারতের কাছে তাদের মর্যাদা রক্ষিত হবে না। তারা মুসলমানদের কাছে পাকিস্তানের পক্ষে তারা যুক্ত হয়েছিল। সেই ধারাবাহিকতায় তারা বর্তমানে বাংলাদেশের তার অংশ। তাদের উদ্দেশ্যে বলবো, আগেও বৈষম্য ছিল না, এখনো বৈষম্য থাকবে না। আমরা মুসলিম জনগোষ্ঠীর পক্ষ থেকে, হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, আপামর তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা পাহাড়ি জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের পক্ষ থেকে কোন রকমের আপনাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্যমূলক কোন পদক্ষেপ কখনো আগেও ছিল না, এখনো নাই, সামনেও থাকবে না। কিন্তু সেনাবাহিনী প্রত্যাহারের নামে যদি আপনাদের কেউ বিদেশি শক্তি দ্বারা পরিচিত হয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করেন, তাহলে আমরা আপনাদের সে অংশকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে সাবধান হতে হবে। আমার ভাইয়েরা, এই ফর্মুলা ব্যর্থ হয়েছে, তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে যা করবেন, এই ফর্মুলা ব্যর্থ হয়েছে। আমার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি বাড়িতে বাঙালিদের বসবাস করার সুযোগ রয়েছে। এখন অবশ্যই এই অঞ্চলে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে বাঙালিদেরকে সেখানে অবশ্যই রিপ্লেস করতে হবে সেখানে। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন আরকান আর্মি বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের টার্গেট, আজ তারা পার্বত্য চট্টগ্রামের কথা বলছেন, আগামীতে তারা পুরো চট্টগ্রাম নিয়ে তারা টান মারার চেষ্টা করবে। সুতরাং গোয়েন্দা সংস্থার উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশ সুরক্ষার আমার দায়িত্ব নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা বাংলাদেশ সম্পূরক শক্তি সাবধান করে দিতে চাই বামপন্থীদেরকে। তোমাদের এক সময় সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছিলা, মস্কোকে ক্যাবলা বানিয়েছ, দিল্লিকে ক্যাবলা বানিয়ে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার, ইসলামকে বাংলাদেশ থেকে বিনির্মূল করার তোমাদের সকল চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে আমরা সর্বক্ষণ প্রস্তুত আছি। আমরা আগামীতে পার্বত্য চট্টগ্রামের এই চক্রান্ত, ধারাবাহিক যে চক্রান্ত চলছে, সেই ধারাবাহিক চক্রান্তের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঢাকায়, চট্টগ্রামে আমাদের বিভিন্ন আরো বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। আপনারা এই কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্ত আপনারা অংশগ্রহণ করবেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে এসেছেন, আমাদের সম্মানিত পিপি আইনজীবী সমিতির চেয়ারম্যান প্রেসিডেন্ট জনাব সত্তার সাহেবকে ধন্যবাদ। আমাদের সবজল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির ভাইকে, আমাদের অ্যাডভোকেট শহীদ মুস্তাফা নুরী সহ হেফাজত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ যারা রয়েছেন মহানগরের এবং উত্তর দক্ষিণের, সকলকে ধন্যবাদ। বিপ্লবী ছাত্র ভাইয়েরা, আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের শত্রু অনেক বড়, আমাদেরকে ধারাবাহিক এই আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে, ধারাবাহিক সংগ্রামকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। যেহেতু এখন দুর্গাপূজার মৌসুম চলছে এবং যেহেতু আমাদের সময় হয়ে গেছে, সেজন্য আমরা আমাদের পূর্ব নির্ধারিত মিছিলের প্রোগ্রাম এখন আমরা করছি না। আগামীতে যে কোনো সংগ্রামে আমরা ডাক দিব। আপনারা সকলে রাজপথে নামার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।